আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন, ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা কর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। আপনারা দেখেছেন যে সপ্তাহের শুরু গত রবিবার দিন হাইকোর্ট কোর্ট খোলা হলো, কোর্টে একটা রিট জারি করা হয়েছে। রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এই রুলটা কে জারি করেছেন, কারা জারি করেছেন, কেন জারি করেছেন, কি জানতে চেয়েছে একটু বুঝছেন। জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে। প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 28 তারিখ নির্বাচন, অর্থাৎ আজকে 13 তারিখ, নির্বাচনের বাকি আছে আর মাত্র 28 দিন, 12 তারিখে নির্বাচন। তো 15 দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো, কারা কেন করলো এই রুলটা? এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি, জাতীয় পার্টি না আসলে কি, জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল। হ্যাঁ ভাই, এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে। মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা 3টে আছে, আপনি জাতীয় পার্টিকে ছেলাবেলা মনে করলে হবে না। তো বিএনপি, জাতীয় পার্টি আর জামাত, এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয়? তো এখন কথা হচ্ছে জামাত জোট, জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে, জামাত সহ জানেন তারা কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না, প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে যে কোনো ভাবেই হোক না, নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না, নির্বাচন ছাড়া এই ক্ষমতার স্বাদ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে, তারা সেটি বলে আসতেছিল। বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে, সেই জায়গায় কিন্তু তারা হার্ড লাইনে আছে, যত দ্রুত সম্ভব নির্বাচন, সেই বিষয়টি। এখন যদি নির্বাচন হয়, জামাত যদি না আসে নির্বাচন হয়, জাতীয় পার্টি আছে না, বিএনপি কার সাথে খেলবে? জাতীয় পার্টির সাথে খেলবে। জাতীয় পার্টি বিরোধী দল, বিএনপি ক্ষমতায় 14, 18 এবং 24 নির্বাচনের মতো, যেটা জাতীয় পার্টি যখন আসছে। সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে, আসুন একটু আপনাদের বলি যে কেন, কারা কিসের জন্য রিটটা করেছে। গত 9 জানুয়ারি, বুঝলেন, রিট কিন্তু করছে 11 জানুয়ারি। 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম, এনসিপি, তিনি কথাটা বলছেন 10 তারিখ। 9 তারিখ বলছে কি জামাত, 10 তারিখ বলছেন নাহিদ। ঠিক আবার সেই 10 তারিখ চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে। এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে? জামাত জোটের সাথে। আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন এখন সম্ভব না, ইউনূস কেন, ইউনূসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, কেমনি নির্বাচন দেবা? তোমার তল পক্ষ হলো দুইটা। সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে, দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী 5 বছর সমন্বিতভাবে দেশ চালাবো, এটা জামাতের আমির বলতেছে। তার মানে কি, তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে। তাই নির্বাচনের দরকার নাই, আসুন বিএনপিকে আহ্বান জানাইতেছে, আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি, জাতীয় সরকার, আমরা 5 বছর সমন্বিতভাবে দেশটাকে চালাই। কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে? সুতরাং আমি আবারও আপনাদেরকে, এর আগে আমি প্রায় 7-8 মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেভিল ইউনূসের অধীনে কখনো নির্বাচন হবে না। গত 25 সালের আগস্টের 22 তারিখ চরমোনাই পীর কিন্তু একটা কথা বলছিল, প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না। চরমোনাই পীর, জামাতও বলছিল যে পিআর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। সেটাই হতে যাচ্ছে ভাই, হবে না। আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট, এই সময় কেন রিট। সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন, মব সৃষ্টি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিল ইউনূস দিয়ে আসছে, গ্রেপ্তার করে নাই, কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল, সুযোগ সুবিধা তারেকরে দিয়ে আসতেছে ডেভিল ইউনূস। তুমি সন্তুষ্ট থাকো না কেন?
তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হই, ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওই চরমনায় ফিরে একটা মন্ত্রণা একটা মন্ত্রিত্ব নিয়ে যে কার সঙ্গে ভাগ বাটোয়ারা করে দেশ চালাই, সরকার গঠন করি, দেশ ধ্বংস হোক, জনগণ মরে যাক, এটা কোনো সমস্যা না। সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি, বাংলাদেশে এই শুধু 12 তারিখ কেন, ডেভিল ইউনূসের অধীনে কোন তারিখে নির্বাচন হবে না। ইভেন অনেক পরিবর্তন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে জানতে পারবেন। খুব সুখবর আগামীতে দিয়ে আসছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোন শক্ত প্রতিক্রিয়া নির্বাচন নিয়ে জানায় নাই, শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এতটুকুই। হতাশ হওয়ার মতো কিছুই নেই, আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন 10 থেকে 12 দিন।